চলো গুড মর্নিং। আজকের ভিডিও স্টার্ট করি আমরা। এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করলাম পুষ্টি আর শ্বসন প্রক্রিয়া। টোটাল আমরা শেষ। তো শ্বসনের অল্প একটা জাস্ট পার্ট বাকি রয়েছে। এটা তথ্যগত একটা পার্ট, এটা আমরা দীক্ষা নিব আজকে। এটা হচ্ছে বিভিন্ন জীবের শ্বসন অঙ্গ কেটে কেটে আছে। এটা তোমরা অলরেডি ছোট ক্লাসে পড়ছো। স্টিল একবার রিক্যাপ দেওয়াই দিতে লাগে, কারণ আজকে যদি এক্সামে জিগাইলাই ইউ শুড হ্যাভ দ্য ইনফরমেশন টু আনসার। দেখো, প্রথম তো তুমি মানে মানুষ, ঠিক আছে? তুমি, আমি, আমরা কি প্রধান শ্বসনাঙ্গ ফুসফুস। ওকে, তার সাথে আরো যুক্ত করে অন্যান্য শ্বসনাঙ্গটি আছে, এটির নাম আমরা লিখি না। প্রধান যেটি এটির নামই লিখি। ক্লিয়ার? এরপর হচ্ছে কেঁচু। ওকে, কার কার কেঁচু ভাল লাগে? কারোরই ভাল লাগে না, কিন্তু হেবুত একটা মানে নিরীহ একটা প্রাণী আর কি, খুব একটা ভালা প্রাণী অ্যাকচুয়ালি। ঠিক না? কিতা কোয়া ওইটারে? ফার্মার্সরার বন্ধু কোয়া হয়, ঠিক তো? মাটির উর্বরতা বাড়ায়, কত ভালো একটা জীব, যদি আমরা কেউ পছন্দ করি না। তে এটা তো এখন তুমি তারে কইয়া বুঝাইতে পারতে না যে এটা আমার ঘর, তোর না, তুই ঢুকিস না। এটা তো কইতে পারতে না। এ রাম, তারে মারলে তো টুকরোই হয়ে যাবো। না না, এটা করো না। তুমি পশু পশু হত্যা করায়, ইট ইজ নট গুড। তো আইলে কোনো ক্ষতি নেই তো। তুমি রাখো না, তোমার রুমমেট হিসাবে রাখো না, অসুবিধা নেই। ফার্মার্সের বন্ধু হইতে পারে, তোমার বন্ধু হইতে পারে না নি। ঠিক আছে, চলো। কেঁচু, কেঁচু রইছে আর দো ত্বক। ওকে, তার ত্বকটা যেটা থাকে, তার যে চামড়াটা যেটা বডির, ওইটা দিয়ে হ্যাঁ শ্বাস প্রশ্বাস করে। বাট কন্ডিশন হইছে যে ওই চামড়াটা ভিজা থাকতে লাগবে। ক্লিয়ার? ভিজা চামড়া দিয়ে এলিগেই তার বডি সবসময় তুমি ভিজাই পাইবা। ঠিক আছে? তো এই ভিজা চামড়া দিয়ে সে কি করব? শ্বাস প্রশ্বাস করব। আর এই শ্বাস প্রশ্বাসটা যে প্রক্রিয়া হইব, এটা ব্যাপন প্রক্রিয়া। ক্লিয়ার? ওকে, তারপরে হচ্ছে আরশোলা। এটা কার কার পছন্দ? হুম, এটা কিন্তু ডেঞ্জারাস প্রাণী, মানে এটা নিরীহ না। এরম আরশোলা কিন্তু আবর্জনার উপরে যায়। না, আমি তোমারে আবর্জনা কইছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, এটা তার একটু মিসকনসেপশন হয়ে গেছে আর কি, ভুলে ভুলে। আচ্ছা দেখো, হোয়াট এভার। আরশোলা কি হয়? আরশোলার বডিতে ছিদ্র থাকে, ঠিক আছে? এই ছিদ্রটিরে আমরা কই স্পাইরাকেলস। কেটা কই? স্পাইরাকেল। ওকে, এই ছিদ্রটি ভিতরের দিকে এরকম পাইপ দিয়া দিয়া কানেক্টেড থাকে, এরকম পাইপ দিয়া দিয়া কানেক্টেড থাকে। এই পাইপটির আমরা কই ট্রাকিয়া। তো আমরা যখন নাম লিখি তখন দুটার নাম লিখি, ছিদ্রটির নামও লিখি আর ভিতরে পাইপের নামও লিখি। অনেক জায়গাতে তোমরা আবার কি ভাই শুধু ট্রাকিয়া লেখছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি দুটা লেখাটা সেফ আর কি, দুটা লেখা সেফ, মানে তোমার মার্ক কাটার আর কোনো এখানে রাস্তা নেই। দুটা লিখিলেও বাস। এখানে তো আর আমরার মতো এতটি অঙ্গ নেই, জাস্ট দুইটাই আছে, তো লিখিলাম দুইটা। কিতা? স্পাইরাকেল আর ট্রাকিয়া। ওকে, এরপরে হচ্ছে মাছ, যেটা তোমরা এই নববর্ষে প্রচুর খাইছো। হ্যাঁ, খাইছো না? বাবা, তোমরা দেখি ভালা প্রাণী। ও আচ্ছা আচ্ছা, দেখো দেখো। আচ্ছা, যাই হোক, তো হ্যাঁ তোমার খুব পছন্দ করবো। দেখো, তো মাছের কি হয়, মাছের এই জায়গাতে তোমরা একটু লাল লাল এরকম জিনিস দেখছো, ঠিক না? এটা সম্বন্ধে তোমরা আগেরও আইডিয়া আসলো, ছোট ক্লাসেও তোমরা পড়ছো। এটা কি কয়? ফুলকা কয়, ঠিক আছে না? ইংলিশে কয় এটার গিলস। তো এটা দিয়ে কেমনে শ্বাস প্রশ্বাস করে হে জানা আসেনি? না, এটা খুললা সিরা হে মানে, আচ্ছা হে তো জলও থাকে না নি। তো জলের মধ্যে শ্বাস নিতে গেলে কি তা করতে লাগবো? জলের মধ্যে যে অক্সিজেনটা গুলা থাকে ওইটারে নিব। তো এবার হে জল থেকে অক্সিজেনটা আলাদা কেমনে করবো? মাছে ফুলকার সাহায্যে। এই ফুলকার মধ্যে জলটা কেমনে ঢুকবো? হে যখন এটা খুলবো তখন এমনি ঢুকবো? তে মুখ দিয়া, মুখ দিয়া জল ঢুকবো। এটার লিগা দেখবা মাছ অনবরত এইরকম এরকম 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 করে, ঠিক আছে? তো মুখ দিয়া জলটা ঢুকবো আর এদিকে জলটা বাইরে যাইব। এই যে জলটা যখন বাইরিব, এখানে প্রচুর তার ইয়ে থাকে, ব্লাড সাপ্লাই থাকে, রক্তের সাপ্লাই থাকে, যেখানে সেই বেপন প্রক্রিয়ায় অক্সিজেন তার রক্তে ঢুকে যাইব, কার্বন ডাই অক্সাইড জলে বাইরে যাইব। বুঝা গেছে? তো এই দিক থেকে হ্যাঁ জলটা বাইর করে দেয়। ক্লিয়ার? এমনি জল ঢুকে না। ঠিক আছে তো? বাস, আর কিছু জানেন না এখানে। ওই জাস্ট কয়েকটা অঙ্গের নাম। আমরার কি ফুসফুস, কেঁচুর কি ত্বক, তারপরে ভেজা ত্বক। আর আরশোলার কি স্পাইরাকেল আর ট্রাকিয়া। স্পাইরাকেল হচ্ছে ছিদ্রটি,
ঠিক আছে? কালকে যদি তোমার জিগাই দেয় যে একটা ফড়িং এর গায়ে যে ছিদ্র আছে এই ছিদ্রটির নাম কি, স্পাইরাকেল। এখানে যে আরশুলাটা লিখছি এটা শুধু আরশুলার ক্ষেত্রেই না, এটা মানে তার পুরা প্রজাতির ক্ষেত্রে। ঠিক আছে? আর্থ্রোপোডা যেটা পড়ছিলে তোমরা, পুরা যে প্রজাতি আছে সবের ক্ষেত্রে, এটা তোমার ফড়িং জিগাইলাও, একটা বাটারফ্লাই এর কথা জিগাইলাও, একটা মাছের কথা, মৌমাছির কথা, মশার কথা, সবের সেম। ক্লিয়ার? সবের সেম। আচ্ছা, আমরা স্পেসিফিক্যালি আরশুলাটা দিয়া পড়ি আর কি সেটা। আর মাছ, ফুলকা, এখানে যে কেঁচু জিগাইছে না, কেঁচুর জায়গাতে যদি জুক জিগাই দেয় তো সেম। ঠিক আছে? এটি যে ক্যাটাগরির আন্ডারে পড়ে, এটির মধ্যে যতটি প্রজাতি আছে তারা সবের সেম। হুম, তা স্কিন ড্রাই হয়ে যাব। বুঝা গেছে? কোনো ডাউট? কৈশাক, আগে বাড়ে? ওকে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো হয় তোমরা যে ক্লাস 9 এ পড়ছিলে, এক্সোসমোসিস, অভিস্রবণ হয় বাইরের দিকে, তখন তার বডির থেকে জল বাইরে বেরিয়ে যায়, তো এই বেচারা মরে যায়, ডিহাইড্রেশন। ওকে, অভিস্রবণ পড়ছিলে যে, এটাই হয়। চলো, আজকে নতুন টপিক আমরা পরিবহন। এই পরিবহনটা আমরা দুইজনের ক্ষেত্রে পড়বো, এক হচ্ছে উদ্ভিদ আর এক হচ্ছে আমরা। তো প্রথমে উদ্ভিদ দিয়ে স্টার্ট করে দিই, ঠিক আছে না? চলো, সবকিছুতে আমরা দিয়ে স্টার্ট করলে উদ্ভিদে খারাপ পাইব। উদ্ভিদ দিয়ে স্টার্ট করি। তো বস্তুর, আচ্ছা, এটা হচ্ছে জাস্ট পরিবহনের একটা ডেফিনেশন আর কি, যে বস্তুর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ারই আমরা পরিবহন করি। ঠিক তো? ট্রান্সপোর্টেশন, আর তো কিছু না। আচ্ছা, তো এটা তোমরা ক্লাস 9 এ পড়ছো, এটাতে বেশি টাইম লাগার কথা না। যে গাছের মধ্যে পরিবহন করে পরিবহন কলায়, আর এই পরিবহন কলা দুইটা থাকে, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। এখানে চার্টের মধ্যে আছে। আর জাইলেমের কাম কি, ফ্লোয়েমের কাম কি, এটাও তোমরা ক্লাস 9 এ দেখছো, মনে আছে নি? কইতে লাগবো? অবভিয়াসলি কইমু, আমি ভিডিও চলে। দেখো, এই তারটিরে এই সবটিরে কিছু একটা করতে লাগবো। না না, উপরে উঠলে তো যেতে পারতাম না, নিচেও যেতে পারতাম। আচ্ছা, হোয়াট এভার। দেখো, কি কয়, জাইলেম আর ফ্লুয়েম কোনটা কিতা পরিবহন করে? জাইলেম পরিবহন করে জল, জ দিয়া জাইলেম, জ দিয়া জল। ঠিক তো? মনে রাখার টেকনিক। তো জাইলেমে পরিবহন করে জল, কই থেকে কই, কোথার থেকে কোথায়? নিচ মানে মাটি। তো মাটির থেকে পাতা অবধি। আচ্ছা, কোনো কোনো গাছ তো আবার জলও থাকে, তার লিগে তো মাটি পাওয়া যায় না, জল থেকে পাতায়, মানে জল থেকে পাতা অবধি। ঠিক তো? আচ্ছা, যেটাই হোক। আর ফ্লোয়েমের কাজ কি? খাদ্য পরিবহন করা। আচ্ছা, তোমরা, আমি এখন নোটিস করলাম, একটু ধরো, ফোকাস উল্টো পাল্টা হয়েছে। আচ্ছা, তোমরা যখন ভিডিওটা দেখবাই, ইয়ে হওয়ার তো কথা না, লেখাটি আমার আমার একটু ছোট লাগে, বাট ল্যান্ডস্কেপে মোবাইলে দেখলে বড়ই যাওয়ার কথা। যেটাই হোক, একটু ব্রাইটনেসেও উল্টা পাল্টা হয়েছে, আজকে কালার কম্বিনেশন আমার ঠিক হয়েছে না। ওকে, যেটাই হোক। দেখো, জাইলেমে জল পরিবহন করে আর ফ্লোয়েমে খাদ্য, ফুড। ওইটা কি বুঝলে, ফোদিয়া ফ্লোয়েম আর ফোদিয়া ফুড না? বাহ, এটা তো মনে রাখার একটা ভালো টেকনিক। আচ্ছা, খাদ্য পরিবহন করে। এবার খাদ্য কই থেকে কই পরিবহন করে? খাদ্য কই থেকে কই পরিবহন করে? হ্যাঁ, পাতার থেকে কই? পাতার থেকে কই যায় খাওন? কই যায়? আরে পাতার থেকে তার সর্ব অঙ্গে, সব জায়গায় যাইব না, সম্পূর্ণ দেহে যাইব, তার সম্পূর্ণ দেহে খাদ্যের প্রয়োজন হয়। তো পাতার থেকে সম্পূর্ণ দেহে যাইব, পাতার এক পার্টের থেকে পাতার আরেক পার্টে পর্যন্ত যাইব, ঠিক না? তো এটার কাম হচ্ছে ফ্লোয়েমের। তো আমরা আর একটু একটু মানে তথ্যগত দিক থেকেও আবার একটু রিভাইজ করতে লাগবো নিজেরে, যে জাইলেমের উপাদান কি আর ফ্লোয়েমের উপাদান কি। আমরা জানি যে এটি হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, ঠিক তো? মানে জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা কারণ তার মধ্যে একটা কোষ দিয়া এই কলাটি তৈরি না, ঠিক তো? জাইলেমের মধ্যে 4টা আর ফ্লোয়েমের মধ্যে 5টা, তোমরা এনসিআরটি অনুসারে।
কি কি কোষ আছে। কি কি কোষ আছে? জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, জাইলেম ভেসেল আর ট্রাকিট। তার মধ্যে আরেকটা জিনিস মনে আছে নি, যে জাইলেম প্যারেনকাইমাটা একমাত্র লিভিং, জীবিত, ঠিক না? আর এই তিনটা মৃত কোষ। হ্যাঁ, মনে আছে? पढ़ा है ये सब 9 में? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই পড়ছে না, ক্লাস 9 পড়ছে নি তাই? না খালি বান্দরামি করতো? না না, আমি স্কুলে পড়লাম, দীক্ষা বোঝা যায়। ঠিক আছে, দেখো, তো জাইলেম প্যারেনকাইমাটা হইছে লিভিং, আর বাকি কিতা কিতা আছে? জাইলেম ফাইবার বা জাইলেম তন্তু, জাইলেম ভেসেল আর ট্রাকিট, এটি হইছে সব মৃত। আচ্ছা, তার মধ্যে কোশ্চেন কোনটার ভিতরে দিয়া জল যায়? জাইলেম ভেসেল আর ট্রাকিট। ওকে, এই দুইটার ভিতরে দিয়া শুধুমাত্র জল যায়। বাকি যে জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম তন্তু আছে, এটি সাপোর্টিং এর লেগা থাকে। জাইলেম তন্তু তো যেখানেই থাকবো গাছের, তার কাম হচ্ছে সাপোর্ট দেওয়া, ঠিক তো? যান্ত্রিক যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, এটাই তো? ওকে, আচ্ছা, এখানে আমরা জাইলেমের পার্ট দেখলাম। এটা জাস্ট একটা স্কিমেটিক ডায়াগ্রাম আর কি, এটা তোমরা অলরেডি জানোই। ওকে, ফ্লুয়েমের মধ্যে কি হয়, কি কি উপাদান আছে? সিভ কোষ, সিভ প্লেট, ফ্লোয়েম প্যারেনকাইমা, সঙ্গী কোষ, আর 5 নম্বর আমি লিখছি না। 5 নম্বর কি কৌতো? সিভ, এই যে সিভ কোষ আর সিভ, ও সিভ প্লেট লিখছি, এটা না, এটা সিভ প্লেট হইতো না, এটা সিভ নল হইব। সিভ প্লেট তো অংশ, ওই যে ইটিরে সিভ প্লেট কয়, ঠিক না? এটা তো সিভ কোষের মানে সিভ নলের উপরে উপরে থাকে, সিভ নলের বাউন্ডারিতে থাকে সিভ প্লেট, এটা সিভ নল হইব। দেন সিভ কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, হ্যাঁ ফ্লোয়েম তন্তু লিখছি না, ঠিক না? ফ্লোয়েম তন্তু লিখছি না, তো ফ্লোয়েম তন্তু তো এখানেও থাকবো। ফ্লোয়েম তন্তুর কাজ কিতা? এখানেও সাপোর্ট দেওয়া। ক্লিয়ার? তো এই হচ্ছে আমার 5টা কিতা কিতা, সিভ কোষ, সিভ নল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। তার মধ্যে কিতা এই প্রথম 4টা হয়েছে এখানে লিভিং, ঠিক না নি? আর এটা হয়েছে একমাত্র মৃত, এটা হয়েছে একমাত্র মৃত, আর বাকিটা হয়েছে লিভিং, ঠিক না? তো অতটুকু অবধি আমরা জানা আছে, আমরা আগের থেকেই জানি। নতুন কিতা আছে? কিছু নেই। এর মানে নতুন কিতা? কিছু নেই, শুধু আমরা পরিবহনের পার্সপেক্টিভে এটা পড়লাম এক্ষণে। আচ্ছা, এর মধ্যে নতুন যে ব্যাপারটা আছে, এটা একটু কঠিন ব্যাপার। এটা হইছে এই যে প্রশ্নটা, দেখো তো প্রশ্নটা কিতা? বাপরে, কেমনে জানো এটা? হ্যাঁ, আগের থেকে পড়িয়েই যায়, এটা তো চিটিং হয়ে গেল। বাকিটার লোকে চিটিং হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, তাই কইছে যে বাষ্পমোচনের কারণে কি হয়, গাছের মধ্যে জল নিচ থেকে উপরে ওঠে। এটা লজিক কিতা? অ্যাকচুয়ালি আনসার কারেক্ট, ঠিক আছে, আনসার ইজ কারেক্ট, কিন্তু কেমনে হইতে পারে? বাষ্পমোচন কই হয়? পাতায়। আর জল কই থেকে উঠে? শিকড় দিয়া। তো পাতার শিকড়ের মধ্যে তো প্রচুর ডিস্টেন্স। এটা লম্বা গাছ লইলে আমি উদাহরণ, হ্যাঁ, ওই উপরে পাতা আর নিচে শিকড়, অত ডিস্টেন্সের মধ্যে কেমনে উঠে জলটা? আর বাষ্পমোচনে কিতা করিলাই জল উপরে উঠে? এটা আমরা তারে দিয়ে বুঝতে পারবো। ওকে, ওই যে তারে দিয়ে বুঝবো। এ কিতা করে দেখো তো, হ্যাঁ, এ কিতা করে দেখো তো, জানে না? স্ট্রো দিয়া, স্ট্রো দিয়ে যখন টান মারে, কোল্ড ড্রিঙ্কটা যতই নিচে থাকুক উপরে ওঠে না? তো আমরা যে ওই মানে এটা একদম সোজা হয়ে যায় যে কেমনে জল উপরে উঠে, এটা বোঝা যদি আমরা স্ট্রোর কনসেপ্টটা বুঝলাই আর কি। ঠিক আছে, যে কেউ যদি উপরের থেকে, ধরো পাতার থেকে যে জাইলেমের ইয়েটা আছে, পাইপটা আছে গাছের, এটার একটা পাইপ যদি আমি কনসিডার করি, বুঝার লেগে আছে একটা পাইপ, তা পাতার মধ্যে যদি কেউ টান মারে, হ্যাঁ, পাতার যে পত্ররন্ধ্রতে আছে, স্টোমাটা যেটি আছে, এটার মধ্যে দূরে যদি কেউ টান মারে, তাহলে এই পাইপের মধ্যে একটা টান তৈরি হয়ে যাব, আর এই টানে নিচে মাটির থেকে জল উপরে উঠে যাব। ক্লিয়ার? একদম সোজা কনসেপ্ট, ঠিক আছে তো? কিন্তু এটা তো জাস্ট বুঝার লেগে, তোমার যদি কোয়েশ্চেন হয় তুমি লিখবাই নি, হ্যাঁ, যে কেউ পাতার মধ্যে টান মারছে স্টোর মতো,
এটা তো লেখা যেত না। তো লেখার লিখে আমরা একটু কনসেপ্টটা বুঝতে লাগবো এবার। ওকে, দেখো এখানে মধ্যে ইংলিশের নাম দেওয়া আছে, তোমরা এটা লিয়া কোনো টেনশন করবা না। দেখো জাইলেম, জাইলেম এটা তো বুঝরাই। ওকে, দেখো এটা হইছে আমার পত্ররন্ধ্র, এই জায়গাটা। ওকে, এখানে গার্ড সেল দেখতে পারা, যেটা হচ্ছে রক্ষীকুশ, ঠিক আছে? তো এটি জানা আছে। তো এই যে গার্ড সেল যেখানে দেখতে পারতেছো, মানে বুঝতেছো যে এই জায়গাটা হচ্ছে আমার স্টোমাটা বা পত্ররন্ধ্র, যেটা এখান থেকে কিতা দেখার যে জল বাইরুইজার, জল বাইরুইজার। এখানে যে শব্দটা লেখছে ট্রান্সপিরেশন, এটা মানে হচ্ছে বাষ্পমোচন। ওকে, তো পাতার থেকে জল বাষ্পভূত হইয়া বাইরে যাওয়ারই আমরা বাষ্পমোচন কই, ঠিক তো? তো এখানে কি দেওয়ার, পাতার থেকে জলটা বাইরে যার। ক্লিয়ার? এই জিনিসটা আমরা বুঝলাম বাষ্পমোচন হওয়ার। এইবার বাষ্পমোচন হওয়ায় কি হয়, এই যে আশেপাশে যে জলের সংখ্যা আছে এটা কমে যায়, জলের সংখ্যাটা কমে যায়। তো যখন জলের সংখ্যা এখানে কমে যাইব, এখানে জলের কিতা হয়ে যাব নিম্নচাপ, ঠিক তো? কিন্তু এই সব যে জায়গাটি আছে নানি, এই যে জায়গাটি এখানের মধ্যে কিন্তু জল ঠিকই আছে। তো আমরা কিতা জানি যে জল তার উচ্চচাপ থেকে নিম্নচাপে যায়, আর এই প্রক্রিয়ার নামটা কিতা? অভিস্রবণ। অভিস্রবণ পদ্ধতিতে জল তার কি কয় উচ্চচাপ থেকে নিম্নচাপে যায়, বা যেখানে তার সংখ্যা বেশি ওইখান থেকে সংখ্যা কমে যায়। চাপ তো সংখ্যার উপরে ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট, যেখানে তার সংখ্যা বেশি হইব এখানে চাপ বেশি হইব। কারেক্ট? তো আমি চাপ দিয়া যখন কইমু, এটা মানে অ্যাকচুয়ালি আমি তার ঘনত্ব বুঝাইলাম, বা তার পরিমাণ বুঝাইলাম, বা তার সংখ্যা বুঝাইলাম। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, আগে বাড়ি। তো এখানের মধ্যে তো তার সংখ্যা ঠিক আছে নানি, কিন্তু এখানের মধ্যে কমে গেছে। তো জলটা কি তৈব এদিকে হ্রাস করবো, এবার জলটা কি তৈব এদিকে হ্রাস করবো। এইসব কুশ যেটি আছে, এসব কুশ থেকে এখানে আইব। কিন্তু এমন তো না যে এখানে এটা লাগি গেছে, এখানে এসে হ্যাঁ ব্যালেন্স করে লইব, ব্যালেন্স তো হইতো না। সমান সমান চাপের তো দুই জায়গা হইতে পারতো না, কেলিগা? কারণ এদিকে যে জলটা আইব, জলটা আবার বাইরে যাব, ঠিক আছে? তো তো আলটিমেটলি কি হইলো, এখানের যে নিম্নচাপ, এই নিম্নচাপ তো নিম্নচাপ থাকলোই, লোকে এখানেও নিম্নচাপ তৈরি হয়ে গেল, কারণ এখানে জলাই গেছে। ক্লিয়ার? তো এখানে যে নিম্নচাপ তৈরি হইব, দেখো এখানে মধ্যে কি হইছে, জাইলেমের পাইপ আইছে। এটা যদি তোমরা একটু মনে রাখো, তে ওই দেখো হুম পাতার মধ্যে, পাতার মধ্যে এই মধ্যের দিকে একটা টান থাকে না, এখান থেকে আবার এরকম টান টান বেরোয়, উইটের ভিতরে দিয়ে জাইলেম আর ফ্লুয়েম যায়, ঠিক আছে? পরিবহন কলা যেটি, ভাস্কুলার বান্ডেল যেটা থাকে ইটির ভিতরে দেওয়া যায়। তো ইটির ভিতরটাই এখানে দেখানি হয়েছে। ক্লিয়ার? তো এখানে যে জাইলেমটা বুঝানি ওর, এই জাইলেমের মধ্যে তো জল আছে, এই জাইলেম থেকে কি তৈব তখন জলটা এদিকে আইব, কারণ এই জাইলেমের মধ্যে জলের চাপ বেশি, আর এখানের মধ্যে হয়ে গেছে নিম্নচাপ, তো জাইলেম থেকে আইব। এবার কি তৈব, এটা তো নিম্নচাপ থাকলোই, এটাও নিম্নচাপ থাকবো, এবার এই জায়গাও নিম্নচাপ হয়ে যাব। ক্লিয়ার? তো এখানের মধ্যে আসলো উচ্চচাপ, তো এখান থেকে জল এখানে উপরে উঠে যাব, তো এখানে হয়ে যাবো আবার নিম্নচাপ, তো এখান থেকে জল আবার উপরে উঠে যাব, তো এই জায়গাতে হয়ে যাব নিম্নচাপ, তো জল এদিক থেকে এইদিকে আই যাব, তো এই জায়গাতে হয়ে যাব নিম্নচাপ। তো আলটিমেটলি কিতা দেখা যাব, শুধুমাত্র এই জায়গাতে সয়েলের মধ্যে, মাটির মধ্যে আছে জলের উচ্চচাপ, বাকি সারা জায়গা নিম্নচাপ, তো এদিকে জল ঢুকে যাব। তো জাস্ট এদিকে বাষ্পমোচন হওয়ার কারণে দেখতে পারলাই যে একটা সিরিয়ালে নিম্নচাপের একটা মানে লাইন লাগিয়ে গেছে, যেটা আমরা কইতে পারি যে একটা কন্টিনিউয়াস একটা টান তৈরি করে, ঠিক আছে? তো উপরের দিকে পাতার কারণে নিচ পর্যন্ত একটা কন্টিনিউয়াস টান তৈরি হয়ে যায়, ওই টানের কারণে জল আস্তে 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 সারাদিন পাতার মধ্যে উঠতে থাকে। বুঝা গেছে? বুঝা গেছে? না রাত্রে উঠবো, কারণ কি পত্ররন্ধ্র কোনো সময় পুরাপুরি বন্ধ থাকে না, ঠিক আছে? পত্ররন্ধ্র কোনো সময় পুরাপুরি বন্ধ থাকে না, এটা জাস্ট একটু খোলা থাকবোই, কারণ তার শ্বাস প্রশ্বাস করতে লাগবে, আর তখন ট্রান্সপিরেশন হইব, মানে বাষ্পমোচন হইব। ক্লিয়ার? আচ্ছা, তো এই পদ্ধতিটা বোঝা গেছে, কেলিগা উঠে এইবার। হ্যাঁ, তার ছাড়াও জলের জলের নিজস্ব কিছু কোয়ালিটি আছে, জলের যে মলিকিউল তার নিজস্ব কিছু কোয়ালিটি আছে। দেখবাই যে যদি এই বোতলটার সাইডে জল পড়ে, তে কিছু ফুটা জলের, ওই যেমন কি এখানেও আছে, ভিতরে দিকে কিছু ফুটা জলের এখানে লাগানি আছে। হ্যাঁ, যদিও মানে থাবা মারলে ওইটা এখানেই লাগানি থাকবো। তো জলের একটা প্রপার্টি আছে কি, সে যে কোনো কিছুর গায়ে লাগিয়া থাকতে পছন্দ করে, ঠিক আছে? তো যখন এদিক থেকে বাষ্পমোচনের ধরো রেট কমে গেছে, বাষ্পমোচন কম হওয়ার থেকে দেখবো জলটি কিন্তু আবার ব্যাকফ্লো হইব নি, হইতো না, জলটি কি দেখব
এখানে গায়ে গায়ে লাগিয়া থাকবো, ঠিক আছে। আরেকটা, যে জল তার নিজের মধ্যে একটা আরেকটার সাথে লেগা থাকতে পছন্দ করে, ওকে। লেগে দেখবে পাক্কার মধ্যে যদি জল পড়ে দুই জায়গাতে, তুমি মিলাই দাও, দুটা জল একখানে হয়ে যাব। তো জলের পার্টিকেলস কি হয়, একটা আরেকটার সাথে লাগিয়ে থাকতে খুব পছন্দ করে। এটার আমরা কই ক্যাপিলারি মুভমেন্ট। এরকম এক লাইন বানিয়ে তারা থাকতে পছন্দ করে, খুব ডিসিপ্লিনে থাকে, তোমরার মতো না, ঠিক আছে না? আচ্ছা, তোমরাও ডিসিপ্লিন বোধ হয় না, এই লিখা খারাপ পেলিস আমার কথায়। দেখো, তো এই কারণে এখানে একদম সারিবদ্ধভাবে জলটি যায়, ক্লিয়ার, একদম সারিবদ্ধভাবে যায়, একটার সাথে একটা লাগানো থাকে, ডিসিপ্লিন ভাঙে না। প্লাস তারা জাইলেমের ওয়ালের সাথেও লাগানি থাকে। এই কারণে যদি এখানে বাষ্পমোচনের একটু পরিমাণ কমে যায়, তেও এখানে টানটা কমে যাইব, তো টানটা কমে গেলেও জলটা পিছন দিকে পড়ে না, মানে নিচের দিকে যায় না। কিন্তু গ্রেভিটি মাসিয়ে তো টানেন না নিচের দিকে, তা সত্ত্বেও কিন্তু জল উপরের দিকে উঠে। ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস, বুঝা গেছে। তো যদি বুঝা যায় তাহলে আমি তোমরা 5 মিনিট দিতেছি। এটা দেখো, পড়ো আর বুঝো। শেষ হয়েছে? হ্যাঁ, ওকে। তো যদি এই পোর্শন পুরো ক্লিয়ার হয় তাহলে আমরা আগে যাই, ঠিক আছে। উদ্ভিদ শেষ। আচ্ছা, তো উদ্ভিদের মধ্যে আমরা কিতা দেখলাম, শুধু জলের পরিবহন দেখলাম, খাদ্যের পরিবহন তো দেখলাম না, ঠিক না? তো খাদ্যের পরিবহন একদম ইজিলি ফ্লোয়েমের দ্বারা হয়, আমি কইয়া দিই, এখানের মধ্যে মানে স্লাইডে দেখানোরও কিছু নাই, ফ্লোয়েমের মাধ্যমে হয়। আর আমরা যে আহ, সক্রিয় আর নিষ্ক্রিয় পরিবহন করছিলাম মনে আসেনি? হ্যাঁ, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্ট। তো এটা কিতা, এটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, নিষ্ক্রিয় পরিবহন। কারণ এটার মধ্যে কি হয়, কোনো শক্তি প্রয়োজন হয় না। কিন্তু খাদ্য যখন পরিবহন হয় এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়, তখন অনেক সময় শক্তির প্রয়োজন পড়তে পারে। তো ওইটাতে ডিফিউশনও হইতে পারে, মানে ব্যাপন প্রক্রিয়ায়ও যেতে পারে, আবার কি কয় সক্রিয় পরিবহন প্রক্রিয়ায়ও যেতে পারে। ধরো একটা ফল আছে, সেই ফলের ভিতরে গ্লুকোজের সংখ্যা পরিমাণ হইয়া গেছে গিয়া, মানে পরিমাপ্ত হইয়া গেছে গিয়া, যেটার মধ্যে আর গ্লুকোজ ঢুকতো না, কারণ গ্লুকোজের পরিমাণ ফলের ভিতরে বেশি আর ফ্লোয়েমের মধ্যে কম। তেও গাছে নিজস্ব শক্তি খরচ কইরা ফ্লোয়েম থেকে সেই গ্লুকোজটা এই ফলের ভিতরে ঢুকাইয়া রাখবো। বুঝছো, এটা জাস্ট একটা এক্সাম্পল দিছি। তো এরকম খাদ্যের যখন পরিবহন হয়, খাদ্যের পরিবহনটা বোধ সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিবহনে হয় ফ্লোয়েমের মাধ্যমে। আর যে জলের পরিবহনটা, এটা টোটালি একটা নিষ্ক্রিয় পরিবহন, এটার মধ্যে কোনো এনার্জির প্রয়োজন হয় না। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? কোনো ডাউট আছে থাকলে কো। এখন তো নাই মোটামুটি। আচ্ছা, ঠিক আছে, এটা কানে যে ব্যথা করে। ওকে, নেক্সট যাই। এই, আচ্ছা, এটা সাদা থাকলে এখানে বোঝা যায় না। মানবদেহে পরিবহন, ওকে। আচ্ছা, আর আমার একটা কনফিউশন আছে, তোমরা তো এর আগে পাইছো এটা
ওইটা এটা তো হচ্ছে হ আমি ঠিক করে নিলাম, এটা আমার টাইপিং মিস্টেক হয়েছে। হৃৎপিণ্ড এটা খণ্ডে তো থাকে না দ থাকে না, দুটা থাকে, দুটা কারেক্ট। হৃৎপিণ্ড কয় না হৃৎপিণ্ড কয়? আবার দ দেখছি আমি, ও দ দিলে হসন্ত থাকবো না, আচ্ছা আচ্ছা বুঝছি। আমি দুইটা স্পেলিং দেখছি তো, যদিও এনসিআরটি ফলো করলাম তো এনসিআরটিতে এইটা লেখা তো এটাই লিখছি, যদি আমি অনেক জায়গাতে আবার দ দিয়েও দেখছি, মানে অনেকটা বইয়ে আর কি। আচ্ছা ঠিক আছে, তো এটা আমার কনফিউশন আসলো, থ্যাংক ইউ ক্লিয়ার করার লেগা। তো আমরা বডিতে যে সংবহন হয় বা পরিবহন হয় এটা কার মাধ্যমে হয়? রক্তের মাধ্যমে, ঠিক আছে। তো রক্তটা আমরা লিখছি না এখানে, আমরা কিতা লিখছি প্রধান অঙ্গটা কিতা, যে কে পরিবহন করায় বা কে সংবহন করায়, ঠিক আছে। সংবহন কলার নাম লিখছি না, সংবহন কলার নাম দুইটা, একটা কিতা রক্ত আর একটা লসিকা, ঠিক আছে। তো তো লসিকা আমরা এখানে পড়তাম না, আমরা জাস্ট রক্তটারই পড়মু। আর অ্যাকচুয়ালি রক্তটারও ভালো করে পড়তাম না, আমরা জাস্ট পড়মু যে এটা কেমনে সঞ্চালিত হয় আস্তে বডিতে, কেমনে ঘুরতে থাকে, রক্তটা কেমনে ঘুরে এটা পড়মু জাস্ট, ক্লিয়ার। তো ঘুরাই কে? ঘুরাই হইছে আমরা হার্টে, হৃৎপিণ্ড, ঠিক আছে। হে ঘুরায়, হে করে কিতা পাম্প করে, ধাক্কা মারে, ওই ধাক্কা খেয়ে এসে রক্ত যায়, ঠিক আছে, আস্তা বডিতে ঘুরে। রক্ত যখন ঘুরে কার মাধ্যমে ঘুরে? এই যে রক্তনালিকাটি আছে তার মাধ্যমে ঘুরে। এই রক্তনালিকা তিন রকমের থাকে, শিরা, ধমনী আর রক্তচালক, ঠিক আছে। তো এবার প্রশ্ন হয়েছে যে শিরা কারে কয়, ধমনী কারে কয়, রক্তচালক কারে কয়, ঠিক না? পুরো হেক্টিক লাগবো, পুরাটাই। কিন্তু সব সময় সব শেষে মনে রাখবে যে এটা তোমার বডি তুমি পড়ায়, ঠিক আছে। তো যতই কঠিন লাগুক তোমার একটা হেল্প আছে, যেটা তোমার বডি তুমি ফিল করতে পারবে। আমার সবসময় এটা লাগে আর আমি যখন উদ্ভিদের ব্যাপারে কিছু পড়ি তখন আমার এটা একটু কঠিন লাগে, ঠিক আছে, কারণ আমি ওই জায়গাতে নাই। আর আমার বডির যখন পড়ি তখন আমি আচ্ছা ঠিক আছে বুঝলিস, এরকম হয়ে যায় আর কি, মানে আগের থেকে একটা মেন্টালিটি ক্রিয়েট হয়ে যায়। তো আমি চাই যে মানে এরকম একটা মেন্টালিটি ক্রিয়েট হইতো, উদ্ভিদের কঠিন লাগানোর মেন্টালিটি না, আমরার দেহরে সহজ লাগানোর মেন্টালিটি আর কি, যে আমার দেহ পড়লাম, ঠিক আছে। তো আমরা দেহে প্রধানত দুই রকমেরই রক্তনালিকা থাকে, শিরা আর ধমনী। শিরা আর ধমনীর যেখানে মিলন হয়, হ্যাঁ, একটা কলার মধ্যে গিয়া শিরা, ওই জায়গার মধ্যে এটি বহুত চিকনা চিকনা রক্তের নালিকার মধ্যে ভাগ হয়ে যায়, ওইটিরে রক্তজালক কয় আর কি, আর কিছু না। তো এবার শিরা কারে কয়, ধমনী কারে কয়, জানা আসেনি মনে হয়? কৌতো এই যে ডেফিনেশনটা, ঠিক আছে, এটা অনেক সময় তোমরা শেখানি হয় যে শিরা হইছে ওই রক্তনালিকা যেটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড থাকে, আর ধমনী হইছে ওই রক্তনালিকা যেটার মধ্যে অক্সিজেন যুক্ত ব্লাড থাকে। বাট আমরা এই ডেফিনেশন পড়তাম না, আমরা এই সংজ্ঞাতে মনে রাখতাম না, কারণ এই সংজ্ঞাটা ভুল, ঠিক আছে। এই সংজ্ঞাতে মনে রাখলে একটা জায়গা থেকে কন্ট্রোভার্সি হয়ে যাব, যেটা তোমরা পরে কনফিউশন হয়ে যাব, আনসার ভুল লিখে যাবে। হ্যাঁ হ্যাঁ, জানা আছে। তা আমরা কিতা পড়মু যে শিরা হইছে ইটা যেটা রক্তরে হৃৎপিণ্ড থেকে নেওয়া যায়, সরি হৃৎপিণ্ডে নেওয়া যায়, ওকে। শিরা হইছে ওইটা যে রক্তরে হৃৎপিণ্ডে নেওয়া যায়, ঠিক আছে, ক্লিয়ার। শিরা হইছে এটা যে রক্তরে হৃৎপিণ্ডে নেওয়া যায়। এবার এই রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে না অক্সিজেন আছে এটা আমরা দেখার ব্যাপার না, ক্লিয়ার। রক্তনালিকাটা হইছে শিরা যে হৃৎপিণ্ডে রক্তেরে নেওয়া যায়, আর হৃৎপিণ্ডের থেকে বাইরে যে নেওয়া যায় এটা হইছে ধমনী, ওকে। হৃৎপিণ্ড থেকে রক্তরে যে বাইর করে বা রক্ত যে নালিকার মাধ্যমে হৃৎপিণ্ড থেকে বাইর হয় এটারে আমরা কইমু ধমনী, ক্লিয়ার। এবারও সেম, এটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকুক অক্সিজেন থাকুক, ইটস নট এ ম্যাটার অফ আস টু লুক, এটা আমরা দেখতাম না, বুঝা গেছে, ক্লিয়ার অতটুকু অব্দি? ঠিক আছে। তো এই দুইটা জিনিসরে আমরা আপাতত একটু ছাড়মু, এরপরে এদিকে আমরা এটার ব্যাপারে আরও পড়মু, যেহেতু একটা ক্লাসে সম্ভব না এটা কমপ্লিট করা। কয়টা বাজে? 9:10 না? ঠিক আছে। জাস্ট একটা মানে আমি এখন যেটা পড়াইমু এটা আমি আবার নেক্সট ক্লাস থেকেও এটা নেক্সট ক্লাস এটা দিয়ে স্টার্ট করবো। আমি জাস্ট তোমরা একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দেখো আমরার মধ্যে যে সংবহনটা হয় রক্তের সংবহন এটারে কই আমরা দ্বি সংবহন, ওকে। দ্বি সংবহন মানে দুইবার হয়। কিলিকা দুইবার হয়? একটু আমরা সাইকেলটা বুঝি যে কিতা কিতা হয়, একদম মাথা খোলা রেখা বুঝবাই, ঠিক আছে, যাতে একবারে বুঝা নিয়ে হয়ে যায়। দেখো এটা হচ্ছে আমাদের দেহ, ওকে, বা দেহের বিভিন্ন অঙ্গ, এই জায়গাটা বুঝার, ওকে, এই জায়গাটা যেটা। আর এই জায়গা তো আমরা ফুসফুস,
দেখতেই পারে, বুঝে গেছে তো? আমি আমার দেহরে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে দেহের সমস্ত অঙ্গ, এটা নিচে দেখাইছে বাট এটার মধ্যে ব্রেইনও আছে। ওকে, মানে মানে দুই ভাগ করলে তো আমার উপরে নিচে তো দেখাইতে লাগবো না নি। এটা মানে যে হৃৎপিণ্ডের নিচের সমস্ত জায়গায় উপরে না, এটা না, ঠিক আছে? এখানে আমরা ব্রেইনও আছে। তো দেহের সমস্ত অঙ্গ আর ফুসফুস আলাদা করছি। দেহের সমস্ত অঙ্গের থেকে ব্লাড প্রথমে হার্টে গেল, ঠিক আছে? তারপরে হার্টে তারা পাঠিয়ে দিল ফুসফুসে। কিতার লিগা পাঠাইলো ফুসফুসে? বাদ দাও, আমরা আগে পরিবহনটা সংবহনটা দেখলাই। দেহের থেকে গেল হার্টে, হার্ট থেকে গেল ফুসফুসে, ফুসফুস থেকে আবার এলো হার্টে, আবার হার্টে পাঠিয়ে দিল দেহতে। তো দেহর থেকে বাইরে ছিল, আবার দেহতে আয়া ঢুকছে। মানে দেহের যে অঙ্গের থেকে বাইরে ছিল, দেহের একটা অঙ্গে আসে ঢুকছে। আমি যে কোনো অঙ্গ এক্সাম্পল নিলেই, ঠিক আছে? ধরো কিডনির থেকে বলা, কিডনির থেকে রক্ত বেরিয়েছে, আবার কিডনিতে আয়া ঢুকছে। তো আমি কি দেখো একটা সাইকেল কমপ্লিট হয়েছে, ঠিক তো? যে জায়গা থেকে বাইরে হলো এই জায়গাতে সেটা আবার ঢুকছে, তো আমি বললাম একটা সাইকেল কমপ্লিট হয়েছে। এই একটা সাইকেল কমপ্লিট হতে রক্ত কয়বার হৃৎপিণ্ডের মাধ্যমে গেছে? রক্ত কয়বার হৃৎপিণ্ডে ঢুকছে? দুইবার তো। রক্তটা হৃৎপিণ্ডের মাধ্যমে কয়বার পাস হয়েছে? দুইবার, একটা কমপ্লিট সাইকেলে। এটার লেগে এটা দ্বি সংবহন কোয়া হয়। ক্লিয়ার? একটা কমপ্লিট সাইকেল পুরা করতে রক্ত আমরার বডিতে দুইবার হার্টের থ্রোতে পাস করে, এটার লেগা আমরার এই সংবহনটারে দ্বি সংবহন কোয়া হয়। বুঝা গেছে? বলো। ওকে, গুড কোয়েশ্চেন, না বেরিলে হইতো। এবার সমস্যা কিতা হয়? সমস্যা কিতা হয়, দেহের মধ্যে হে দিলাইছে সমস্ত অক্সিজেন, হ্যাঁ, লুইলাইছে সমস্ত কার্বন ডাইঅক্সাইড, ঠিক না? সমস্ত অক্সিজেন দিলাইছে আর লুইলাইছে সব কার্বন ডাইঅক্সাইড। তো হে যদি এখানে বই থাকে রক্তটা, তো আমরা বাকি যে কুষ্টি আছে হে আর অক্সিজেন পাইতো না, ঠিক আছে না? তো এই কার্বন ডাইঅক্সাইডটারে নিয়ে আসিরা হে প্রথম হার্টের, আমরা হার্টের কিন্তু চারটা চেম্বার, আমরা হার্টে এরকম বাক্স একাশে চারটা চেম্বারে ভাগ করতে পারি, ঠিক আছে? বুঝতে গেলে চারটা চেম্বার আছে। তো প্রথমে আসিরা উপরের চেম্বারে ঢুকবো। আচ্ছা, এটাও মনে রাখবা, অনেকটি মানে শর্টকাট ট্রিক আছে আর কি এই পুরা সাইকেলটারে মনে রাখার, যে আমরা যে উপরের চেম্বার দুইটা আছে, এই উপরের চেম্বার দুইটা হইছে রিসিভার, হ্যাঁ সবসময় ব্লাডরে রিসিভ করবো। আর নিচের যে দুইটা চেম্বার আছে হে হইছে ব্লাডরে পাঠাইবো, চেম্বার সেন্ডার। ওকে, ব্লাডরে পাঠাইবো জাস্ট। আবার হইছে এখানে মধ্যে ডান আর বামেরও একটা ইয়ে আছে, এই দেখো ডান বাম, হুম, ডান বাম একটা কনসেপ্ট আছে। তো তুমি যদি একটু লক্ষ্য করো, তুমি তো এদিকে ফেস করো না, তুমি তো এদিকে ফেস করো, তো তোমার যেটা বাম এটা হচ্ছে পিকচারের ডান। তো তুমি যখন হৃৎপিণ্ড আঁকবায়, যেটা তোমার আঁকতেই লাগবো কারণ এই প্রশ্ন আয়, ওকে, তুমি যখন হৃৎপিণ্ড আঁকবায় তখন তুমি তোমার ডান দিক ড্রয়িং এর বাম সাইড হইব, ক্লিয়ার? আর তোমার বাম দিক ড্রয়িং এর ডান সাইড হইব, বুঝা গেছে? তো আমি যখন এটা আঁকছি, তো আমার ডান দিক মানে ড্রয়িং এর লেফট, আমার বাম দিক মানে ড্রয়িং এর রাইট, বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, কিন্তু আমি যখন এমনি দাঁড়াইলাম তোমরা দিকে চাইয়া, তখন কিন্তু এটা ম্যাচ হয়ে গেছে, আমার ডান মানে এটা ডান, ক্লিয়ার? তো ওইটার লিগেই মানে উল্টা উল্টা করা নিয়ে হয়, কারণ উল্টাটা করলেই সঠিক হয় আর কি, বুঝা গেছে? তো উপরের টিরে আমরা অ্যাট্রিয়াম কই, নিচের টিরে ভেন্ট্রিকেল কই, যদিও তোমার বাংলা নাম আলাদা আছে, বাংলা নাম আলাদা আলাদা আছে। এই যে এই ডায়াগ্রামটা তোমরা করতে লাগবে, ঠিক আছে? এটা আমি গ্রুপে দিয়া দিব, তোমরা গ্রুপে এই পিকচারটা দিয়া দেবো, তোমরা যে এনসিআরটি পিকচার আছে ডোন্ট ডু দিস। তাই গ্রুপে নাই? বাহ, আজকে করো আমার, ঠিক আছে? তুমি দাঁড়াও, নাম্বারটা কত? আচ্ছা নাম্বার কইও না, টাইপ করো। ওকে, দেখো তোমার কাজ হইছে এই ডায়াগ্রামটা যে আমি গ্রুপে দিয়া দিমু, এই ডায়াগ্রামটা দেখার, ঠিক আছে? এই ডায়াগ্রামটা দেখার দীক্ষা সেটা কিচ্ছু না, জাস্ট হার্টের ওই চারটা চেম্বারের নাম মনে রাখতে হয়, বাকি সব আমরা এখানে ডিসকাস করব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আবার এই ড্রয়িং থেকে স্টার্ট করবো, এই পিকচার থেকে স্টার্ট করবো, দ্বি সংবহন আবার স্টার্ট করবো, আবার বুঝবো, কারণ দ্বি সংবহনে প্রচুর জিনিস আছে। পুরা দ্বি সংবহন তোমরা লেখার আইতো না, কিন্তু এটা থেকে 10টা শর্ট প্রশ্ন হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এত সব কনসেপ্ট আছে একটা মাত্র দ্বি সংবহনে, ক্লিয়ার? তো আমরা এখান থেকে আবার স্টার্ট করবো। আজকে এই পিকচারটা গ্রুপে দেওয়া দিব, গ্রুপে একটু স্টাডি করবো। এই পিকচারটা কিচ্ছু না, জাস্ট আমার এই চারটা চেম্বার জানা থাকতে লাগবে, চারটা চেম্বারের নাম কিতা, ঠিক আছে? এই চারটা চেম্বার জানা থাকতে লাগবো। আর ওই যে মহাশিরা মহাধমনী যেটি আছে,
ওইটি যেটি মহাশিরা মহাধমনী, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, এটি যেটি আছে ওইটি জাস্ট একটু দেখিয়ে দেখিয়ে যাতে আমি যখন নাম কইমু তখন যাতে আকাশ থেকে না পড়ো আর কি। ক্লিয়ার? ওকে, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। নেক্সট ক্লাস আবার মানব দেহের সংবহন থেকেই আমরা স্টার্ট করব।